আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। W3Asolutionের পক্ষ থেকে আমি মাহবুব তনয় বলছি। আজকে আমি কথা বলবো একটি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে। এটি হচ্ছে একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যা দিয়ে মূলত আমরা একটি স্কুলের যাবতীয় কার্যাবলী যেমন শিক্ষার্থীদের অ্যাডমিশন, ক্লাস শিডিউল, সাবজেক্ট ম্যানেজমেন্ট, শিক্ষকদের শিডিউল, নোটিশ প্রদান, এক্সামস, তারপর হচ্ছে যে এক্সামসের যে রেজাল্ট ইত্যাদি আমরা ম্যানেজ করতে পারবো। তো আমরা দেখি আসলে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আসলে কি কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ড্যাশবোর্ড ওপেন করা আছে। এখানে স্টুডেন্টের সংখ্যা, টিচার্স, এমপ্লয়িজ এবং স্টুডেন্টের যে 2 days অ্যাটেন্ডেন্স সেগুলো শো করছে। মানে এরকম বেসিক কিছু ওভারভিউ থাকবে। এরপর হচ্ছে স্টুডেন্ট সেকশন থেকে আমরা মূলত আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনটেন করতে পারবো। আমরা বিভিন্ন শ্রেণী যদি সিলেক্ট করে নিয়ে আমরা স্টুডেন্টদেরকে দেখতে পারবো, যে বিভিন্ন আমাদের যে স্টুডেন্টস যারা রয়েছে তাদের সকল ইনফরমেশন দেখতে পারবো। তাদের ইনফরমেশন আমরা চাইলে এডিট করতে পারবো, ভিউ করতে পারবো, আমরা এক এক করে দেখতে পারবো। এমনকি আমরা চাইলে কিন্তু আমাদের স্টুডেন্ট নতুন অ্যাডও করতে পারবো। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ নামে একটা বাটন আছে। আমরা এখান থেকে চাইলে নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবো। স্টুডেন্ট অ্যাড করার জন্য এখানে একটা ফর্ম থাকবে। এই ফর্মগুলো যদি আমরা পরপর ফিল আপ করি তাহলে আমরা স্টুডেন্টের সকল ইনফরমেশনগুলো যদি আমরা এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিলে আমাদের নতুন স্টুডেন্ট তৈরি হবে। তো স্টুডেন্টের পাশাপাশি রয়েছে আমাদের টিচার সেকশন। আমাদের যে টিচারগুলো, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত টিচার থাকবে, তো টিচারদের ব্যাপারটা সেম। আমরা চাইলে নতুন টিচার অ্যাড করতে পারবো, টিচারদের ইনফরমেশন আপডেট করতে পারবো, এডিট করতে পারবো, কিংবা নতুন টিচার ডিলিট করে দিতে পারবো। একই সাথে আমাদের রয়েছে অ্যাটেন্ডেন্স সিস্টেম। এখানে 2 ধরনের অ্যাটেন্ডেন্স রয়েছে। একটা হচ্ছে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স, আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবো। একই সাথে এমপ্লয়ি, টিচার রয়েছে, অন্যান্য যত এমপ্লয়ি থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকে আমরা অ্যাটেন্ডেন্সগুলো নিতে পারবো। আমরা যদি অ্যাটেন্ডেন্সের পর যে একাডেমিকে গেলে আমরা দেখতে পাবো যে ক্লাস, সেকশন এবং সাবজেক্ট এই অপশনগুলো রয়েছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাস বা বিভিন্ন শ্রেণী যেগুলো থাকে, এই শ্রেণীগুলো এখানে আমরা মেনটেন করতে পারছি। আমরা চাইলে নতুন একটা শ্রেণী অ্যাড করতে পারি। এখানে মোটামুটি সেকশনগুলো প্রায় একই। আমরা চাইলে নতুন তৈরি করতে পারি, এডিট করতে পারি, ক্রিয়েট করতে পারি। যেমন এখানে শ্রেণীর নাম, বিষয়, ভ্যালু, তারপর বিভিন্ন গ্রুপ, অর্ডার, সিকোয়েন্স, কোর্স ডিউরেশন, এভাবে বিভিন্ন যে ইনফরমেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা যদি প্রোভাইড করে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। এবং ক্লাসের আন্ডারে বিভিন্ন সেকশন যেমন ক শাখা, খ শাখা এরকমভাবে থাকে, এই যে এরকম, এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারবো। এবং প্রত্যেকটা ক্লাসের আন্ডারে আমরা সাবজেক্টস অ্যাড করতে পারবো। বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্ট থাকে, এই সাবজেক্টগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। মোটামুটি এগুলো তেমন দেখার কিছু নেই, কারণ সেকশনগুলো প্রায় সেম। কিন্তু আমরা যদি একটু দেখি যে আমাদের এই সেকশনে আর কি আছে, যেমন এক্সামস রয়েছে। এক্সামের মধ্যে রয়েছে রুলটা একটু দেখা দরকার, ইম্পর্টেন্ট। যেমন আচ্ছা, রুলটা দেখার আগে আমি একটু যে গ্রেডটা দেখে নিই। আমাদের এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে একটা গ্রেড তৈরি করা আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রেডিং। আমাদের স্কুল কলেজে যে এরকম স্ট্যান্ডার্ড একটা গ্রেডিং থাকে, এসএসসি, এইচএসসি, পিএসসি এগুলোতে যেভাবে গ্রেডিং সিস্টেম করা থাকে সেই গ্রেডিং। এছাড়াও আমরা চাইলে নতুন এখানে গ্রেডিং তৈরি করতে পারি। যে নতুন আমাদের বিভিন্ন অনেক স্কুল রয়েছে যারা নিজস্ব গ্রেডিং পদ্ধতি ব্যবহার করে, তারা চাইলে তারা কাস্টম করে তাদের গ্রেডিং পদ্ধতি তৈরি করতে পারবে। এরপর হচ্ছে এক্সামে বিভিন্ন রুল রয়েছে, অর্থাৎ এক্সামের পাস কততে, ফেল কততে হবে, তাকে এমসিকিউ, সিকিউ এগুলোকে আলাদাভাবে পাস ফেল করাবে নাকি কম্বাইন করে নাম্বারটা জেনারেট হবে, এই যত রুলস রয়েছে সেই রুলস আমরা তৈরি করতে পারি এই যে এক্সাম রুলস থেকে। এর বাইরে রয়েছে যে রেজাল্ট। আমাদের স্টুডেন্টদের যে মার্কস অপশন আছে, আমরা এক্সামের পর আমরা টিচাররা চাইলে এখানে মার্ক প্রোভাইড করতে পারবে। এখানে টিচারদের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড থাকবে, এটা আমরা একটু পরে দেখবো। এরপর হচ্ছে যে রেজাল্ট। আমরা রেজাল্ট সেকশনে আমরা রেজাল্টে এখান থেকে আমরা চাইলে এই রেজাল্টটাকে নতুন করে জেনারেট করতে পারি, পাবলিশ করে দিতে পারি, অথবা এমন করতে পারি যে রেজাল্টের একটা পাবলিশের নির্দিষ্ট ডেট দিয়ে দিতে পারি। এই ওয়েবসাইটটা অটোমেটিক, মানে আমাদের সিস্টেম অটোমেটিক অমুক তারিখে পাবলিশ করে দেবে। ওকে, এরপর আছে প্রমোশন অপশন হচ্ছে যে এটা হতে পারে এরকম যে কোনো একটা ক্লাসের আমরা কিছু রুলস দিয়ে দিব, যে এই রুলসের মধ্যে, অর্থাৎ যারা ধরা যাক যে সমস্ত শিক্ষার্থী সকল সাবজেক্টে পাশ করেছে তারা পরবর্তী ইয়ারে প্রমোশন পেয়ে যাবে।
অথবা এরকম যাবতীয় যত রুলস আছে এটা শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করে, সেই রুলস আমরা এখানে সেট করে দিলে ওই শিক্ষার্থীগণ অটোমেটিক পরবর্তী ক্লাসে প্রমোশন পেয়ে যাবে। যে রুলস আমরা সেট করে দেবো সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না, তারা আগের ক্লাসেই রয়ে যাবে। এরপরে হচ্ছে HRM, মোস্ট ইম্পর্ট্যান্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আমাদের এমপ্লয়িদের যত ম্যানেজমেন্ট করতে হয় সেটা ডেজিগনেশন রয়েছে, এমপ্লয়িজ রয়েছে। আমাদের এখানে ডেজিগনেশন অনেকগুলো অ্যাড করা আছে, যেমন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার এরকম। তারপর হচ্ছে এমপ্লয়িজ, এই আমাদের এখানে যত এমপ্লয়ি আছে, শিক্ষক থাকুক বা অ্যাকাউন্টেন্টস থাকুক বা এরকম যত এমপ্লয়ি থাকবে প্রত্যেকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। পলিসি, অর্থাৎ এখানে অনেক রকম পলিসি থাকে, লিভ পলিসি থাকে বা ছুটি ছাটা ইত্যাদি, সিক লিভ বা ম্যাটারনিটি লিভ, স্পেশাল লিভ, এই ধরনের যত পলিসিস রয়েছে এই পলিসিসগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এরপর হচ্ছে অ্যাকাউন্টসের সিস্টেমগুলো হচ্ছে যে ফি টাইপস, আমরা এখান থেকে আমাদের কি কি ফি রয়েছে, যেমন মান্থলি ফি আছে, একাডেমিক ফি আছে, এরপরে আছে অ্যাডমিশন ফি, এরকম যাবতীয় যত ফি রয়েছে এগুলো আমরা ফি এখান থেকে চাইলে ম্যানেজ করতে পারবো, নতুন করে অ্যাডও করতে পারবো। এরপর হচ্ছে পেমেন্ট অপশনে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা যদি দেখি যে ক্লাস রোল সম্ভবত 101 একজন স্টুডেন্ট রয়েছে, তো আমরা ক্লাস রোল থেকে আমরা এখান থেকে দেখি আমাদের যে কি বলছে এটাকে ফি টাইপস আমরা যেগুলো নির্ধারণ করে দিয়েছিলাম, অ্যাড করছিলাম, সেগুলো আমাদের এখানে শো করতেছে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ মান্থলি ফি এর অপশন এগুলো, জানুয়ারি মাসের ফি, ফেব্রুয়ারি মাসের ফি। এখানে যে ডাউনলোড ইনভয়েস নামক যে বাটনগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে যে এগুলো অলরেডি পে করা হয়ে গেছে। আর অন্যদিকে হচ্ছে যে আগস্ট, সেপ্টেম্বর এগুলো দেখা যাচ্ছে যে পে বাটন লেখা আছে, এগুলো মানে হচ্ছে এগুলো পে করা হয়নি, চাইলে আমি এখানে ক্লিক করে পে করতে পারবো। ওকে, তারপর হচ্ছে স্যালারি টাইপস, এটাও একটা ফি টাইপসের মধ্যে আমরা স্যালারি প্রদান করি, বিভিন্ন টিচার বা অন্যান্য যত এমপ্লয়ি রয়েছে তাদের বিভিন্ন স্যালারি রয়েছে, স্যালারি বিভিন্ন গ্রেডিং রয়েছে, সেই স্যালারি টাইপগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, এখান থেকে আমরা পে করতে পারবো। ওকে, না রিপোর্টসের আগে রয়েছে ইউজার্স হচ্ছে এই আমাদের অ্যাপ্লিকেশনে যত রকমের ইউজার রয়েছে, যেমন স্টুডেন্ট হতে পারে, সেটা টিচার্স হতে পারে, অন্যান্য এমপ্লয়িজ হতে পারে, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, প্রত্যেকটা ইউজারের এখানে ইনফরমেশন আছে, চাইলে সেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। ওকে, এরপর হচ্ছে রিপোর্ট সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে রিপোর্টের মধ্যে রয়েছে মান্থলি অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট লিস্ট। মান্থলি অ্যাটেন্ডেন্সের রিপোর্ট আমরা চাইলে এখান থেকে জেনারেট করতে পারবো। আমরা যদি প্রথম শ্রেণী 2022 সিলেক্ট করা আছে, ক শাখা মান্থ দিলাম ডিসেম্বর। আমি যদি প্রিন্ট অপশনে যাই তাহলে দেখবো যে এখানে এই যে অটোমেটিক প্রিন্ট করার অপশন চলে আসছে। ঠিক আছে, আমরা এই যে এই পেজটা, এই ফুল পেজটা প্রিন্ট হবে, এভাবে যেভাবে শো করতেছে সেভাবে প্রিন্ট হবে। এটা হচ্ছে A4 পেপারে প্রিন্ট করা যাবে। এরপর এভাবে আর অন্যান্য যত সেকশন রয়েছে, যেমন রিপোর্টসের ভিতরে অ্যাকাউন্টস, HRM, মার্কশিট অ্যান্ড রেজাল্ট, এভাবে প্রত্যেকটা জিনিস আমরা চাইলে প্রিন্ট করে নিয়ে আসতে পারবো, প্রত্যেকটা রিপোর্ট। অ্যাপ্লিকেশন লগ রয়েছে, অ্যাপ্লিকেশন লগটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, ওয়েবসাইটে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইস্যু হতে পারে, এগুলো আমরা চাইলে লগ করে রাখতে পারবো। এখানে চাইলে ডাউনলোড করা যাবে বা ক্লিন করে দেওয়া যাবে অ্যাপ্লিকেশন লগ। তারপর হচ্ছে যে সাইট, আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ফ্রন্ট এন্ড অবশ্যই থাকবে। এই ফ্রন্ট এন্ডটাকে আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই ফ্রন্ট এন্ড ম্যানেজ করার যত সিস্টেম আছে সেটা হচ্ছে যে হোম পেজের যত ইনফরমেশন আছে, নোটিশ বোর্ড, স্লাইডার, স্ক্রল টেক্সট, এগুলো একটা স্কুলের ওয়েবসাইটের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে, এগুলো আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবো। আর ফ্রন্ট এন্ড আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো যার ওয়েবসাইট, যার অ্যাপ্লিকেশনে বা যে কোনো যার নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব ফ্রন্ট এন্ড থাকে, তো সেটা তার মতো ব্যবহার করতে পারবে। এবারে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যখন এই ওয়েবসাইটটা যখন বা এই অ্যাপ্লিকেশনটা সেট আপ করা হবে তখন কিন্তু সর্বপ্রথম অ্যাডমিনিস্ট্রেটর কিছু কাজ রয়েছে, যেমন ইনস্টিটিউট সেটিংস আছে। ইনস্টিটিউট সেটিংসে কিন্তু আমাদের ইনস্টিটিউশনের যত রকমের ইনফরমেশন আছে, যেমন নাম, ইনস্টিটিউশনের নাম, শর্ট নেম, তারপর হচ্ছে এস্টাবলিশ ইয়ার, তারপর যত লোগো আছে, ওয়েবসাইটের লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। এগুলো অ্যাড করতে হবে আর কি অ্যাকচুয়ালি একদম শুরুতে। তারপর হচ্ছে একাডেমিক ইয়ার, এটা মূলত ফিসক্যাল ইয়ার বলা হয়। এই ফিসক্যাল ইয়ার এখানে স্টার্ট ডেট, ইন্ড ডেট দিয়ে আমরা নতুন করে একাডেমিক ইয়ার সেট আপ করতে পারবো। ওকে, তারপর হচ্ছে রিপোর্ট সেটিং, আমরা যে রিপোর্টিংটা আগে দেখেছি সেই রিপোর্টসের কিছু সেটিংস আছে। এটাতে তেমন কিছু নয়, সম্ভবত দুইটা এখানে কালার ম্যানেজমেন্ট আছে, যে এখানে রিপোর্টটার কালার কি হবে, ডিজাইন কীরকম হবে, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে
ইউজার রোলস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। ইউজার রোল বলতে মূলত বোঝায় যে ইউজারকে কোনটা অ্যাক্সেস পাবে। আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখন আমি একজন অ্যাডমিন হিসেবে কাকে কোনটার অ্যাক্সেস দেব, যেমন অ্যাটেন্ডেন্স বা একাডেমিক সেকশনগুলো আমরা চাইলে টিচারকে অ্যাক্সেস দিয়ে দিতে পারি। স্টুডেন্টের জন্য শুধু আলাদা একটা অ্যাক্সেস থাকবে। অ্যাকাউন্টেন্টের জন্য অ্যাকাউন্টস অপশনটা অ্যাক্সেস দিয়ে দিতে পারি। এগুলো আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই যেখানে এডিট পারমিশনে ক্লিক করে আমরা চাইলে কাকে কোন, যে একাডেমিক কাকে অপশনগুলো দিতে যাচ্ছি, অ্যাকাউন্টসের অপশন কাকে দিতে যাচ্ছি, এভাবে আমরা প্রত্যেকটা আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে সিস্টেম অ্যাডমিন বলতে কারা কারা অ্যাডমিন ফাংশনালিটি, এখানে সিস্টেম অ্যাডমিন একজনই আছে, চাইলে আরও নতুন করে অ্যাড করা যাবে। এরপর হচ্ছে যে ইউজার পাসওয়ার্ড রিসেট করা, অর্থাৎ আমাদের যে অ্যাডমিন রয়েছে তার পাসওয়ার্ড রিসেট অপশনগুলো আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের ফিচারসমূহ। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা নিতে চান বা আপনারা ব্যবহার করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ডিসক্রিপশনে কিংবা টাইটেলে দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি সেখান থেকে যোগাযোগ করবেন। ধন্যবাদ।